আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আজকে আমরা 3.3 এর যে উৎপাদকীয় বিশ্লেষণগুলো আছে সেগুলো সমাধান করব। উৎপাদকীয় বিশ্লেষণ শুধু সূত্র দিয়ে করতে হয়, মেইন সূত্র, কোনো মান নির্ণয়ের সূত্র না। দেখো একে দেওয়া আছে ab ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইকুয়াল এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো এইখানে এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই দুইটা আছে, তাহলে আমরা দুই পাশ থেকে একটা এক্স মাইনাস ওয়াই কমন নিব, দুইটা থেকে একটা কমন, আর আনকমন হচ্ছে এ বি মাইনাস বিসি, এটা লিখবো আলাদা। ঠিক আছে, এখন দেখো এক্স মাইনাস ওয়াই, এখানে একটা বি এখানে একটা বি, তাহলে দুইটা বি থেকে একটা বি কমন নিতে পারি, তাহলে থাকে এ মাইনাস সি। দেখো তোমরা উপরের লাইনও অ্যান্সার দিতে পারো, আর না হয় একটু সাজিয়ে লিখতে পারো, বিটা আগে আনলাম আর বাকি যা আছে তা সেম টু সেম লিখে দিলাম। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। এখন দেখো দুইয়ের অঙ্কটা সমাধান করব। দুইয়ে হচ্ছে মিডল টার্ম। মিডল টার্মের নিয়ম হচ্ছে প্রথমটা তার পরবর্তী চিহ্ন আর একদম শেষেরটা তার পরবর্তী চিহ্ন সহ ঠিক থাকবে, শুধু মাঝখানে যে সংখ্যাটা থাকে সেটা পরিবর্তন হবে। ঠিক আছে, এইটা দিয়ে আমরা 16 দিয়ে 9কে প্রথমে গুণ করব, করার পর লসাগু করব, যে সংখ্যাটাকে গুণ করব সেটাকে লসাগু করব। দেখো প্রথমে আমরা প্রথম যে সংখ্যাটা চিহ্ন সহ পুরোটা ঠিক থাকবে আর শেষের লাইনটা ঠিক থাকবে, শুধু মাঝখানে যে সংখ্যাটা থাকে সেটা পরিবর্তন হয়। এটাই হচ্ছে মিডল টার্মের নিয়ম। দেখো এখানে আমরা লসাগু করে পেলাম, এখানে দেওয়া আছে আমাদের 24 মানে 24, তাহলে আমরা লিখতে পারি 12x মানে 12x প্লাস, তাহলে আমরা লিখতে পারি 12 যোগ হচ্ছে 12 মানে 16 আর 9 গুণ করলে আসে 144, আর 12 দিয়ে 12 গুণ করলে আসে 144। দেখো 12 আর 12 যোগ করলে কিন্তু আসে 24। ঠিক আছে, তাহলে দেখো এখানে হচ্ছে 12x আর এখানে 9x স্কোয়ার। এই রাশি যেটা থাকে সেটা হচ্ছে সবচেয়ে ছোটটা তোমরা কমন নিবে। দেখো 9 এর ভিতরে 3 এর নামটা যায়, 12 এর ভিতরে যায়, আর x হচ্ছে প্রথমে দুইটা পরে একটা, এজন্য একটা x কমন নিলাম, তাহলে থাকে 3 3 9 3x প্লাস আমরা 3 4 12, 3 দিয়ে নামতে পড়লাম আর এখানে x তো নিয়েই নিছি। ঠিক আছে, এখন দেখো প্লাস এখানে 4 কমন যায়, 12 ভিতরে 4 এর নামটা যায়, তাহলে 3 4 12। দেখো এর এই ভিতরে যেটা আছে সেটাই লিখে দিতে পারো, তাছাড়া তোমরা নামটাও করে লিখতে পারো। ঠিক আছে, তাহলে 4 4 16। এখন দেখো দুইটা থেকে আমরা একটা কমন নিব, 3x প্লাস 4। এখানে দুইটা ছিল, দুইটা থেকে একটা কমন নিছে, এখন আনকমন যেটা আছে মানে বাকি যারা থাকবে তাদেরকে নিয়ে নিব। ঠিক আছে, দেখো এখানে 3x প্লাস 4, এখানেও 3x প্লাস 4, তাহলে আমরা দুইটা লিখতে পারি 3x প্লাস 4 হোল স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। মিডল টার্মগুলো বেশি বেশি করবা, করলে নিয়মটা মাথায় থাকবে। এখন দেখো 3 অঙ্কটা সমাধান করব। দেখো দেওয়া আছে দেখো এখানে আমরা a টু দি পাওয়ার 4 কে ভাঙাবো। ঠিক আছে, এর উপরে স্কোয়ার হোল স্কোয়ার দিলে 2 দুগুণে 4 আসে, মাইনাস দেখো প্লাস 1, 1 এর উপরে যদি আমরা স্কোয়ার করি 1ই হয়। ঠিক আছে, এখানে মাইনাসটা ঠিক থাকবে, তাহলে আমরা a স্কোয়ারকে a ধরবো আর 1 কে b ধরবো, তাহলে a স্কোয়ার মাইনাস 2, a বলতে a স্কোয়ার পুরোটা। ঠিক আছে, a বলতে a স্কোয়ার পুরোটা, 2a, b বলতে হচ্ছে 1b প্লাস b স্কোয়ার। দেখো এখানে হচ্ছে 27টা a স্কোয়ার, আমরা লিখেছি 2টা, তার মানে আমাদের 25টা আরও অবশিষ্ট থাকে, সেটা হচ্ছে মাইনাসের। এখন দেখো আমাদের সূত্র আসে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে আমাদের সূত্র আসে a মাইনাস b হোল স্কোয়ার, এখানে মাইনাস হবে a মাইনাস b হোল স্কোয়ার মাইনাস 25
কে আমরা ভাঙতে পারি 5 এর স্কয়ার করলে 5 5 16, তো 5 5 25। দেখো আমাদের এখানে এই পুরোটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, মানে a স্কয়ার মাইনাস 1 কে এ, তাহলে আমাদের সূত্র সে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ বলতে কিন্তু a স্কয়ার মাইনাস 1 আর বি বলতে 5a। ঠিক আছে, এই জায়গাটা একটু খেয়াল করে লিখবা। এ বলতে কিন্তু পুরোটা a স্কয়ার মাইনাস 1 পুরোটা, আর বি বলতে হচ্ছে 5a, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন দেখো আমরা একটু সাজিয়ে লিখি, এগুলো একসাথে রাখি, তাহলে a স্কয়ার প্লাস 5a মাইনাস 1, এখানে লিখতে পারি a স্কয়ার মাইনাস 5a মাইনাস 1। বুঝছো, এটাই হচ্ছে অ্যান্সার।